নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি আলোচনা করব মিথুন রাশির 15ই মে থেকে মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থানজনিত ফল, কর্কট রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। এই বৃহস্পতি যে গোচরে ট্রানজিট করছে তার জন্য কীরকম ফল লাভ হতে পারে। প্রথমেই বলে রাখা দরকার যে কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে নবমপতি বৃহস্পতি ভাগ্যপতি, সে কিন্তু আপনার দ্বাদশে কিন্তু অবস্থান করছে। এতদিন আপনার একাদশে অবস্থান করছিল, এখন কিন্তু ভাগ্যপতি দ্বাদশে অবস্থান করবে 15ই মে। এবার 15ই মেতে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবে, তার জন্য দেখা যাবে কি না আপনার উল্টোপাল্টা অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা থাকবে। এবারে কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে আপনি ওখানে 3টে নক্ষত্র পাবেন চন্দ্র, এবং কর্কট রাশির প্রথমে পাচ্ছে পুনর্বসু, তারপরে হচ্ছে পুষ্যা, তারপর হচ্ছে অশ্লেষা। এবার পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে তারা কিন্তু এই বছরে যখন আপনার বৃহস্পতি দ্বাদশে থাকলেও আপনার কিন্তু মিত্র, অতিমিত্র এবং জন্ম নক্ষত্র থাকছে। কাজেই আয় উন্নতি ভালোই হবে, কিন্তু ব্যয়ের ভাগ আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু ভাগ্যপতি দ্বাদশে বৃহস্পতি রয়েছে, ধর্মকর্মে ব্যয় হবে বা ভালো ভালো কাজে আপনার কিছু ব্যয় হবে, আয়ও হবে ব্যয়ও হবে। এবার যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্ম, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে যারা জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না তাদের কিন্তু মৃগশিরা নক্ষত্র কিন্তু বদ নক্ষত্র হয়ে যাচ্ছে। এই মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি শুরু থেকেই অবস্থান করছে, তখন কিন্তু আপনার বদ নক্ষত্রে প্রথম 4 মাস আপনার কিন্তু 5 মাস কিন্তু খুব খারাপ যাবে। তারপরে যখন আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে, তখন কিন্তু আপনার মিত্র এবং অতিমিত্র নক্ষত্র হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন। আবার কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো কি না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে, সেটা হচ্ছে তার সাধক নক্ষত্র। কিন্তু 6 নম্বর যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, ওই 6-7 মাস বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় হচ্ছে আপনার আদ্রা নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, নবতারা চক্র অনুযায়ী বদ নক্ষত্র। সেই বদ নক্ষত্রে কিন্তু আপনার নানান রকমভাবে অর্থহানি বা নানান রকম বিপদ হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, এটা কিন্তু সচেতন থাকতে হবে। তারপরে যখন পুনর্বসু নক্ষত্রে আবার যখন যাবে 7 নম্বর নক্ষত্র, তখন কিন্তু আপনার আবার ভালো ফল লাভ। কাজেই নবতারা চক্র এবং বিংশোত্তরীয় দশান্তর্দশা এবং আপনার জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু ফলের তারতম্য হবে। এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবারে বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী সবারই যে ভালো যাবে সেটা কিন্তু নয়। এবারে আপনার ক্ষেত্রে দেখতে হবে যে আপনার এই নক্ষত্র দিয়ে, নবতারা চক্র দিয়ে বিচার করা হলো। এবারে আপনার কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি কোন অধিপতি? বৃহস্পতি ষষ্ঠ এবং নবমপতি। নবমপতি বিধায় কিন্তু আপনার নবমপতি ভাগ্যপতি যেহেতু দ্বাদশে গিয়ে বসে আছে, সেহেতু কিন্তু আপনার আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু আয় আপনার হবে, ব্যয়ও আপনার হবে, সেটা কিন্তু আপনাকেই সচেতন হতে হবে। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।